নমস্কার, মামের সাথে আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, আপনাদের পরিবারের সবাইও ভালো আছে। আমরাও ঠাকুরের দয়ায় ভালোই আছি। সকাল সকাল উঠে গোপালকে বাল্যসেবা দিয়ে নিলে মনে হয় দিনের শুরুটাই অনেক সুন্দর হয়ে যায়। এদিকে রান্নাঘরে এসে দেখছি যে মা চা বসিয়ে দিয়েছে। চায়ের চিনিটা একটু টেস্ট করে নিয়ে ভাবলাম বিছানাটা তুলে আসি। ঘর দুয়ার পয় পরিষ্কার থাকলে মনে হয় যেন নিজেরও একটা শান্তি লাগে। গিয়ে দেখছি ওর বাবা অলরেডি বিছানার বালিশ ফালিশ তুলে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। আমিও বিছানাটা ঝেড়ে দিচ্ছিলাম, কারণ আবার ওদিকে কাজের ছেলেটাও চলে আসবে। বিছানাটা না ঝাড়া থাকলে ও তো ওইভাবেই ঘর মুছে চলে যাবে। আর আজকে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা পার করতে হবে, কারণ বিকালবেলা আবার ছেলেকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে। আজ 5:30 থেকে 6টায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। আগের দিনই তোমাদেরকে বলেছিলাম ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। এদিকে গিয়ে আমি চাটা ঢেলে নিলাম, ভাবলাম যে একটু শান্তি করে চাটা খেয়ে নিয়ে তারপরে দেখি রান্নার কাজে লাগবো। আর এদিকে বিস্কুটটাও শেষ হয়ে গেছিলো, তাই ঢেলে নিচ্ছিলাম যে বিস্কিটটা দিয়ে আগে চাটা খেয়ে নিই। আর ভাবছিলাম যে কত তাড়াতাড়ি কাজটা শেষ করা যায়। ছেলেটাকে নিয়ে একটু টেনশনেই আছি, কিছু ভালো লাগছিল না। আর ছেলের দুধ বসিয়েছিলাম, গিয়ে দেখি যে দুধটা কেটে গেছে। তো ছানা করে নিলাম, ছেলে তো খাবে না, তার বাবাকে দিয়ে দেব। আর এদিকে চালও ভিজিয়ে নিয়েছি, ওর বাবার খাবারও রেডি। ওর বাবা কাজে বেরোবে, চলো আগে গিয়ে তার বাবার সব কিছু রেডি করে দিই। খাবার, জল, মেডিসিন, তাকে আবার সব কিছু হাতের কাছে এগিয়ে দিতে হয়। আর আগের দিনকে রাত্রিবেলায় সবজি টবজি কেটে সমস্ত কিছু রেডি করে মশলা করে ধোকার মশলাটা করে রেডি করে রেখেছিলাম। ভাবলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ডালটাও এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি। ওদিকে ছেলের আওয়াজ পাচ্ছি, এই দেখো ঘুম থেকে উঠেই কোলে চলে এসছে। এখন একটু মাম্মা পেয়ার করতে হবে, তাই তো। দেখো চোখটা কিরকম লাল হয়ে রয়েছে। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি 5:30টায়, নিয়ে যাব। আমি আর মা দুজনেই যাব। দেখি ডক্টর কি বলে। চোখটাতে কী হয়েছে বাবা? শুধু চুলকাচ্ছে নাকি? চোখটা লাল হয়ে গেছে, আর এত চুলকাচ্ছে মনে হয় ওরও ইচিং হচ্ছে, যার জন্য এত চুলকাচ্ছে। চোখটা লাল হয়ে যাচ্ছে, দুটো চোখই কনস্ট্যান্ট। দেখি ডাক্তার কি বলে। এদিকে রান্নাঘরে এসে দেখছি মা অলরেডি সবজি বসিয়ে দিয়েছে, আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছে। মা বললো একটু নুন মিষ্টি টেস্ট কর, আমি ছানাকে যাচ্ছি ছানার কাছে। আমি এদিকে একটু চালের গুঁড়োটা দিয়ে মিষ্টিটা টেস্ট করে সবজিটা নামিয়ে নিলাম। আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছিলো, আলুটা তুলে নিয়ে ঝটপট ধোকাটাও বসিয়ে দিলাম। মশলা তো করাই ছিল, কাজু দিয়েছিলাম, একটু চালমগজ দিয়েছিলাম, একটু টমেটো, কাঁচা লঙ্কা, গোটা জিরে, এগুলো দিয়ে মশলাটা করে রেখেছিলাম। ওই একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা আলুটা দিয়ে দিলাম, গরম জল দিলাম পরিমাণ মতন। এবার ফুটে আসা অবধি একটু ঢাকা দিয়ে রাখবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে ধোকাটা দিয়ে না বেশি নাড়াচাড়া করলেই ধোকাগুলো ভেঙে যায়। এর জন্য ফুটে আসলে আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ধোকাটা দেব। আর দেখছি আজকে না কাজও করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কতক্ষণে ডক্টরের কাছে যাব, ডক্টর কি বলবে। সিঙ্কে কিছু বাসনও জমেছিল, ভাবলাম ওগুলো ঝটপট করে পরিষ্কার করে নিই। ছেলে মেয়েদের কিছু হলে না মা বাবাদের কিছুই মনে হয় ভালো লাগে না। শুধু আমার নয়, হয়তো এই পৃথিবীর প্রত্যেকটা মা বাবারই এরকমই মনে হয়, যেন কিছুই করতে ইচ্ছা করে না, কিছুই ভালো লাগে না। কতক্ষণে সন্তানটা সুস্থ হবে এই চিন্তাই সবসময় মাথায় লেগে থাকে। আর সন্তান তো সন্তানই হয় না, এর সাথে তো কোনো কিছুরই তুলনা করা যায় না। প্রতিটা মা বাবার কাছেই তার সন্তান প্রিয়। সন্তানের সাথে পৃথিবীর কোনো কিছুরই তুলনা হয় না। আমার সন্তানটা সুস্থ থাকলে মনে হয় যেন আমি নিজেও সুস্থ থাকব। আমার মতন হয়তো প্রতিটা মা বাবারই এরকমই মনে হয়। আর এই সংসারের কাজ যত সকালেই উঠি না কেন, মনে হয় যেন আর শেষই হতে চায় না। ছেলের খাবারটাও এদিকে বসিয়ে দিয়েছি। আর ছেলেকে আজকে একটু সবজি দিয়ে ডাল দিয়ে একটু সবজির মতন করে দিয়েছিলাম। আর এদিকে ধোকাগুলো দিয়ে দিয়েছি, একটু গরম মশলা দিয়ে মাকে বললাম নাবিয়ে নিতে। আমি স্নানটা করে আসি, ছেলেকে খাওয়াবো। দেখো খাবার নিয়ে বসেও পড়েছি, তাকে টিভিতে আবার ফড়িংবাবু চালিয়ে দিলাম,
সে টিভি দেখবে আর খাবে। মোবাইলটা না যতটা পারি একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি, যতটা পারা যায়। জানি একটা সময়ের পর ঠিকই মোবাইলের অ্যাডিকশান প্রত্যেকটা বাচ্চারই চলে আসে, আমার ছেলেও ব্যতিক্রম কিছু হবে না। তাও যতটা কন্ট্রোল করা যায় নিজে থেকে। আর ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে একটু আমিও তাড়াতাড়ি করে খেয়ে নেব। ভাবছি ছেলেকে নিয়ে একটু শোবো, জানি না ঘুমাবে কি না, মনে তো হচ্ছে না, প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে। চলো ছেলেকে তাড়াতাড়ি করে ঝটপট করে খাইয়ে নিই। আর এদিকে দেখো কেমন করছে, টিভি রিমোটটা নেওয়ার জন্য চেষ্টা করছিল। ছেলেকে খাইয়ে নিয়ে চলো তোমাদের সাথে আবার বেরোবো যখন তখন কথা হচ্ছে। বেরিয়ে পড়েছি, যাচ্ছি 5:30টায় অ্যাপয়েন্টমেন্ট, ওই 5:30 থেকে 6টা বলেছে। টোটো বুক করেছি, মাঝ রাস্তায় দেখছি টোটোটা খারাপ হয়ে গেছে, তাই একটু হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। আর সাথে মাও আছে, মাকেও নিয়ে নিলাম, বললাম চলো তুমিও আমার সাথে। ভাবি ভাবি চলো যাই তাহলে। টোটোতে উঠে পড়েছি, আর টোটোতে উঠলে মা ওকে সবসময় এইভাবে ধরে নিয়ে বসে, আমার একটু ভয়ই করে। হসপিটালেও চলে এসেছি, ডাক্তার এখনও আসেনি, বিলিং করিয়ে এই তো এখন একটু বসে আছি। এই হসপিটালের সাথে অনেকটা ইমোশান জড়িয়ে আছে, সেসব কল্পনা অন্য একদিন করব। ডক্টর দেখিয়ে এই তো টোটো বুক করে বসে আছি, এখনও আসেনি। ফোন করেছিল, বললো একটু সময় লাগবে। আর সে তো এদিকে ডক্টর দেখিয়ে এতই খুশি যে সবাইকে টাটা করে বেড়াচ্ছে। আর ও যখনই ডক্টর দেখাতে যায়, ও জন্মের পর থেকে এখানেই ডক্টর দেখাতে আসে, সবাই তো ওকে একদম চটকে ফটকে আলু ভর্তা করে দেয়। খুব ভালোবাসে সবাই ওকে। এই দেখো না, আসলেই কোলে নিয়ে আদর করবে, ওদের ডেস্কে চলে যাবে। টোটো চলে এসছে, চলো বেরিয়ে পড়ি। আর বাড়িতে আস্তে আস্তেই দেখো ছানা তো টোটোর মধ্যেই ঘুমিয়ে পড়েছিল, ঘুমেরও সময় হয়ে গেছিলো, দুপুরে তো ঘুমাইনি। ভাবলাম ও ওইদিকে ঘুমাক, আমি ততক্ষণ গিয়ে মেডিসিনগুলো নিয়ে আসি। প্রচণ্ড না মাথা যন্ত্রণা করছে, ভাবলাম যে একটু চা খেয়ে নিই। আর সকালবেলা দুধ চা খেয়েছিলাম, তাই ভাবলাম কদিন ধরে না একটু গ্রিন টি খাচ্ছি। এই 2 সপ্তাহ মতন হলো গ্রিন টি খাওয়াটা স্টার্ট করেছি, কারণ দুধ চা খেলে সবার কাছেই বকা খাচ্ছি। না গো, কদিন আগে না প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয়েছিল, তাই দুধ চাটা খাই, তাও লোভ সামলাতে পারি না, কি করব, খেয়ে ফেলি। আর এদিকে চাটা ভিজুক, একবার দৌড়ে গিয়ে দেখে আসি, মনে হচ্ছে উঠে গেছে। দাঁড়াও চাটা একটু ভিজুক, দেখে আসি আমি ততক্ষণে। না ওঠেনি। আর আজকে এত পরিমাণ গরম পড়েছে, মনে হচ্ছে এই গরমেই মনে হয় আমি হার্ট অ্যাটাক করবো। উফ, প্রচণ্ড গরম পড়েছে। তাড়াতাড়ি করে মেডিসিনটা নিয়ে আসি, ডক্টর আবার বলেছে যে 2বার আজকে ড্রপটা দিতে। চাটা খেয়ে যেন মনে হলো যেন একটা শান্তি লাগলো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের কোনো একটি নতুন ভিডিওতে। টাটা।